এবার দেখুন বাঁকুড়ার তামলিবাঁধ ময়দান, যেখানে আশা কর্মীরা তারা জমায়েত হয়েছেন, প্রতিবাদ করছেন। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, গতকালের ঘটনার প্রতিবাদে আজকে জেলায় জেলায় আশা কর্মীদের বিক্ষোভ। এই মুহূর্তে যে জমায়েত কিছুক্ষণ আগেই আমরা দেখলাম, এখনো কি আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, তুমি যে জানো, গতকালকে যে রাজ্য জুড়ে আশাকর্মীদের উপর যে পরিস্থিতি নির্যাতন প্রতিবাদে আজকে আশাকর্মীরা প্রথমে বাঁকুড়া শহরের তামলিবাঁধ এলাকাতে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আশাকর্মীরা এসে জোট হয় এবং তামলিবাঁধ থেকে তারা পায়ে হেঁটে মিছিল করে বাঁকুড়া মাচানতলাতে প্রায় ঘন্টা খানেক ধরে বাঁকুড়া মাচানতলাতে তারা বিক্ষোভ দেখা থাকে। তারা বিক্ষোভে ফেটে পড়ে। মূলত তারা যেটা স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল, তাদের স্বাস্থ্য ভবনে বাধা দেওয়া হয়েছে এবং বাঁকুড়া সহ সারা রাজ্য জুড়ে যে বিভিন্ন জায়গায় আশাকর্মীদের গাড়ি আটকে দেওয়া হয়, বাড়িতে বাড়িতে পুলিশ গিয়ে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, এমনই তারা অভিযোগ করছে। অভিযোগ তুলে তারা বাঁকুড়া প্রাণকেন্দ্র যে মাচানতলা, সেই মাচানতলাতে দেখা সমস্যায় বিক্ষোভ দেখা থাকে। পরবর্তী করে আশাকর্মীরা তাদের বিক্ষোভ দেখার পর তারা অবস্থান তারা তুলে নেয়। ধন্যবাদ। অন্যদিকে রানীগঞ্জ জাতীয় সড়ক অবরোধ আশা কর্মীদের। রানীগঞ্জের নেতাজি মূর্তির পাদদেশে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ। 15 মিনিট পর অবরোধ উঠে যায়। আর এবার আপনাদের দেখাবো বাঁকুড়ার রন্দার নন্দনপুরের ঘটনা, যেখানে ঘুমন্ত অবস্থায় বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা, এমন অভিযোগই কিন্তু উঠেছে বাঁকুড়ার রন্দার নন্দনপুরে। বিজেপি নেতা তাপস বারিক, তিনি ঘুমিয়েছিলেন মা বাবার সঙ্গে এবং একদিকে তার ওষুধের দোকান, সেখানে ভাঙচুর চালানো হয়। তার বাড়ির যে খড়ের চাল, সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গ্রামবাসীদের সাহায্যে কোনো ক্রমে প্রাণে রক্ষা পান বিজেপি নেতা তাপস বারিক। বিজেপি কর্মীর ওষুধের দোকান এবং বাড়িতে হামলার ঘটনা, যেখানে একেবারে তাণ্ডব চালিয়ে ওষুধের দোকানে ভাঙচুর করা হয়েছে, আর অন্যদিকে তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তিনজনে মা বাবা আর আমি বেঁচেছি, তাহলে ওখানে আমার ফট দেব। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, তিনি কিন্তু অভিযোগ করেছেন তৃণমূলের দিকে। কি বলেছেন দেখুন। সম্মেলন ছিল 3 নম্বর মণ্ডলের। সেই সম্মেলন থেকে ফিরে আসার সময়ই ও যখন রাত্রেবেলায় নিজের বাড়ির গন্তব্যস্থলে যায়, সেই সময়ই হয়তো বুঝতে পারেনি 2-1 ওকে ফলো করছিল। রাত্রি 2:30টার সময় প্রথমেই তার দোকান লুট করেছে। যা যা করার হয়তো দোকানে পেলেই তাকে মেরে দিত। না পাওয়ার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে যেয়ে বাবা, মা এবং তাপস তিনজনেই শুয়েছিলেন। সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল। তার পাশেই বাড়ি। কোনো কারণে বুঝতে পেরে শিকলটা যদি খুলে না দিত, হয়তো তিনজনই মারা যেতেন। একজন সাধারণ বিজেপির কর্মী, সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে, যেহেতু 3-4 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব। রাত 2:30 নাগাদ এই ঘটনা ঘটে বাঁকুড়া রন্দার নন্দনপুর গ্রামে। বিজেপি কর্মী তাপস বারিক তার মা বাবার সঙ্গে ঘুমিয়েছিলেন। একদিকে তার ওষুধের দোকান এবং তার বাড়ি। ওষুধের দোকানে যেমন ভাঙচুর চালিয়ে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, তার পাশাপাশি তার বাড়িতে পেট্রোল ঢেলে খড়ের চাল, সেখানে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে রয়েছেন তাপস বারিকের মা বাবা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।